কেউ ৩ বার, কেউ বা ৪ বার বারবার আবেদনপত্র জমা দিয়েও মিলছে না বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। বুধবার এমনই অভিযোগ উঠল ভরতপুর ১ নম্বর ব্লকের ভরতপুর গ্রাম পঞ্চায়েতে। এদিন ভরতপুর কিষাণ মান্ডিতে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। শিবিরের শুরু থেকে অনলাইন রেজিস্ট্রেশনে লম্বা লাইন দেখা যায়। অধিকাংশ বিভাগে লম্বা লাইন পড়ে যায়, বিকেল গড়িয়ে গেলেও সে লাইন লম্বা ছিল। তবে ঘণ্টাখানিক লাইনে দাঁড়িয়েও হাজারেরও বেশি বাসিন্দা আবেদনপত্র জমা দিয়েছেন। বেশি লম্বা লাইনে ভিড় দেখা যায় লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতা কাউন্টারে। এই শিবিরে দেখতে উপস্থিত ছিলেন ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন। ব্লক প্রশাসন থেকে উপস্থিত ছিলেন ভরতপুরের বিডিও দেওয়া শেরপা, ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। আর শিবির থেকেই সরকারি পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ অভিযোগ ৩ বার আবেদন করেও কাজ হয়নি, আবার অনেকে তার থেকেও বেশি সংখ্যক বার আবেদন জমা দিয়েছেন বলে দাবি করেছেন। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের দাবি, আবেদনপত্র ত্রুটি থাকার জন্য এমন ঘটনা ঘটেছে। আবার অনেকের নাম নথিভুক্ত হওয়ার পরও দ্বিতীয়বার পুনরায় নাম নথিভুক্ত করার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। তবে আমরা যতটা পাচ্ছি সংশোধন করে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি বলেন যে আমরা উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে এ বিষয়ে কথা বলবো, যাতে সাধারণ মানুষকে বারবার হয়রান হতে না হয়। প্রসঙ্গক্রমে এবার দুয়ারে সরকারের 37টি পরিষেবা চালু করা হয়েছে। দুবার জমা দিয়েছি, বেরিয়ে না কি ভাবছেন এবার হবে ভাবছেন? তাই মনে করছি তো বা। কোথায় থেকে এসেছেন? আমি করণ দেহনে আছি। বিধবা ভাতা? বিধবা ভাতা, হ্যাঁ। মানে এর আগে জমা দিয়েছিলেন? না, প্রথম জমা দিয়েছেন। প্রথম দিচ্ছি। কি নাম? আগে একবার দিয়েছিলাম, একবার লাইন দিয়েছেন বার্ধক্য ভাতার জন্য। বার্ধক্য ভাতা মানে এই প্রথম জমা দিচ্ছেন? না না, আগে একবার দিয়েছি। আগে জমা দিয়েছেন? হ্যাঁ, হয় নাই। কেন হয়নি বলেছিল? না, বলেছিল লোড হয় না, কি বলেছিল, ব্লক অফিসে গেলাম। কোন কারণে হয়নি বলেনি? না, কোন কথা বলে নাই। এবার কি ভাবছেন হবে ভাবছেন? দেখা যাক কি হচ্ছে, দেখি জমা দিয়ে আবার। দুবার জমা দিয়েছেন, হয়নি? না, একবার জমা দিয়েছি, আর একবার দুবার হচ্ছে। দেখুন, ভরতপুর গ্রাম পঞ্চায়েত আজকে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। আমাদের যে 8টা অঞ্চল আছে, 8টা অঞ্চলেই যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে আমরা দলগতভাবে যাচ্ছি, এবং আমাদের যারা দলীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে, আমাদের প্রধান থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধি যারাই আছে, আমাদের এমনিতে নির্দেশ দেওয়া আছে যে মানুষ ফর্ম ফিল আপে সহযোগিতা করতে হবে, এবং সরকারি যে সুবিধা সেই সুবিধা যাতে মানুষ পায়, ফর্ম ফিল আপে যাতে ভুল না হয়। অনেক সময় দেখা যায় যে আমি জমা দিচ্ছি অথচ সেই পাচ্ছি না সেই জিনিসটা। তো অনেক সময় ফর্ম ফিল আপ ভুল হয়, সেই জন্য হয়তো সেটা পাওয়া যায় না। সেই জন্য আমরা আমাদের দলগতভাবে এখানে যারা আসছেন আর কি, তাদের ফর্মটা ফিল আপ করে যাতে ত্রুটিমুক্ত হয় এবং তারা যাতে সেই সুবিধাটা পায়, সেই চেষ্টায় আমাদের কর্মীরা করছেন নিঃস্বার্থভাবে। এবং আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো সুবিধা সাধারণ মানুষের জন্য নিয়ে এসছেন, তারা যাতে সেই সুবিধাগুলো পায়। কারণ এই 8টা অঞ্চলে 8 দিন ক্যাম্প হবে, এবং আমরা চাইব ভরতপুর ব্লকের যে যা পাওয়ার যোগ্য সে যাতে সেই জিনিসগুলো পায়। সেই জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্প পরিদর্শন করছি, এবং আগামীতে যে ক্যাম্প হবে সেখানে আমরা পৌঁছাবো এবং মানুষকে সেই ব্যাপারে সরকার হচ্ছে প্রচণ্ড, সকাল থেকে লম্বা লাইন দেখছি। এত দুয়ারে সরকার হচ্ছে, তারপরে এত লম্বা লাইন কেন? দীর্ঘদিন ধরে মানুষ ফর্ম ফিল আপ করে বসেছিল, যাদের এন্ট্রি হয়েছে, প্লাস বহু মানুষের এন্ট্রি হয়নি, তারাও এখানে যুক্ত দিয়েছে। এন্ট্রি হওয়ার সত্ত্বেও যাদের এন্ট্রি হয়ে আছে তাদের আমরা মানা করছি যে আপনারা জমা দেবেন না, এন্ট্রি হওয়ার পরে দ্বিতীয়বার জমা দিলে পরে অসুবিধা আছে। কিন্তু মানুষ সুবিধা তো পাচ্ছে না বলে আজকে মানুষ এখানে বিরোধ করেছে। অনেকে বলছেন 2-3 বার জমা দিয়েছি। 2-3 বার জমা দিয়ে এন্ট্রি হয়ে আছে, তার সত্ত্বেও মানুষ এন্ট্রি জানে যে আমার এন্ট্রি হচ্ছে, তবু মানুষ এসে ভিড় করছে। আমরা মানুষকে যতটা পাচ্ছি বলছি এন্ট্রি হয়ে থাকলে আপনারা জমা দেবেন না। অনেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বলছে পয়সা পাচ্ছে, তারা আবার এন্ট্রি করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা মানুষের কাছে অভিযোগ, আমার কাছে বারবার অভিযোগ করছে যে আজকে দীর্ঘ 5-6 মাস ধরে এরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আগে পেত, 6 মাস আগে পেয়েছে, তার এখন পাচ্ছে না, বন্ধ হয়েছে। এটা কিসের লেগে বন্ধ হয়েছে সেটা আমরা উপর লেভেলেও জানাবো। আর দুয়ারে সরকারে এই মানুষ আসছে, এসে বিভ্রান্ত হচ্ছে, কোথায় জমা দিতে হবে, কী করতে হবে, অনলাইন করতে হবে, কী করতে হবে, যে জানছে না, এই ব্যাপারটা কী বলবেন? এটা আমরা যত মানুষকে চেষ্টা করছি, জানাইছি যে এখানে যাও ওখানে যাও। এবার যারা অটোমেটিক ঘুরে বেড়াচ্ছে, কাউকে জিজ্ঞাসা করছে না, সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না। জিজ্ঞাসা না করলে তো আমরা জানছি না যে সে কিসে লেগে ঘুরছে। আচ্ছা, কত লোক এসছে আপনার মনে হয়? মোটামুটি 1000-2000 হবে, কি 3000 হতে পারে। এবার লোক যাচ্ছে আসছে, অত তো বোঝা যাচ্ছে না। এবার লাস্টে আমরা বলতে পারবো কত এন্ট্রি হলো না হলো, সেই ক্ষেত্রে তখন বলা যাবে যে কত হলো।
আপনারা কি উচ্চ আধিকারিককে জানাবেন যে যে বারে ঘুরে যাচ্ছে, এটা তো আমি অবশ্যই জানাবো। যে বারে লোকে এন্ট্রি করছে? আমি অবশ্যই যেখানে যেখানে জানানোর যে দরকার সেখানে সেখানে জানাবো যে মানুষ কেন হয়তো হয়রানি হবে, একই জিনিস বারবার জানতে ঘুরছে। পারবে যে কেন তাদের হচ্ছে না, সেটাই জানতে পারবে। সবই জানতে পারবে, সেটা আমাদের কাছে এসে পরবর্তীকালে আমরা জানাবো কেন হচ্ছে না। এমন হয়ে দেখা যাবে যে কারো বয়স পুজো নেই, তারাও জমা দিয়ে বসে থাকছে। স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয়নি, একটা এন্ট্রি হয়েছে একটা হয়নি, তাদের এন্ট্রি করার ব্যবস্থা করে দিয়েছি। এবং যারা লক্ষ্মী ভাণ্ডার জমা দিচ্ছে 25 বছর বয়স না হলে পরে তাদের হবে না, কিন্তু তারা চলে এসে তারা আবার ঘুরে চলে যাচ্ছে। যেহেতু আমরা আধার কার্ডে দেখতে পাচ্ছি তার বয়স পুজো নিকো, সেই ক্ষেত্রে তাদের আমরা ফর্ম পর্যন্ত দিচ্ছি না। আজকে আমাদের এই 9th এডিশনের দুয়ারে সরকার আজকে 5ম দিন। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় আছে, আর সবটা মানে ঠিকঠাক চলছে। মানে লোকের মানে সবাই লোক মানে বিভিন্ন পরিষেবার জন্য এখানে চলে আসছে। আর আমরা এখানে আমাদের এখানে বিভিন্ন মানে কাউন্টার রয়েছে যেখান থেকে মানে পরিষেবাটা দেওয়া হয়। আর আপনারা সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কন্যাশ্রী মেয়েরা আছেন, এনারা মানে বয়স্ক মা বোনেদের মানে বয়স্ক মাদের মানে এই ফর্ম ফিল আপ করার জন্য সহযোগিতা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা দিয়েছে আগে, কিন্তু তাদের হয়নি, তারা আবার জমা দিচ্ছে না, কিছু হয়তো মানে ডকুমেন্টস কিছু ইনকমপ্লিট ছিল বা প্রপার ডকুমেন্টস জমা দেয়নি বলে মানে হয়েছে, কিন্তু বেশিরভাগই হয়ে গেছে। একটা দুটো হয়তো এরকম কেস হতে পারে, কিন্তু বেশিরভাগ আমরা এবার চেষ্টা করছি সবটাই আমরা মানে করে দেব। হ্যাঁ, সবটাই যতগুলো আছে আমরা সব পরিষেবা দেব।